আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে আমার একটি ডিপিএস আছে, এখন মেয়াদ শেষে যদি সুদের অতিরিক্ত টাকা গরিবদের মধ্যে দান করে দেই তবে মূল টাকা আমার জন্য হালাল হবে কিনা? ডিপিএসটা করেছেন যদি উনি জেনারেল কোনো ব্যাংক হয়, ইসলামিক উইন্ডো, ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাপনার বাইরে সুদী ব্যাংকে যদি কাজটি করে থাকে, তো মূল হচ্ছে যে এই পুরো কাজটাই হচ্ছে ওনার নাজায়েজ ছিল। এখন উনি যখন দরকার ছিল একটা শরিয়া মোতাবেক চলে এমন একটা ব্যাংকে, এখন সর্বশেষ যখন উনি উপলব্ধি হয়েছেন যে না সুদ খাওয়া যাবে না, তখন উনি যে টাকা ওইখানে আমানত রেখেছেন সে আমানতের টাকাটা উনি রাখবেন। অতিরিক্ত যত টাকা হয়েছে 10 বছরে টাকা রেখেছেন, 10 বছর হোক 5 বছর হোক যেটাই হোক, সে ফর এক্সাম্পল ওনার টাকা রেখেছিলেন টোটাল 1 লক্ষ টাকা, এখান থেকে অতিরিক্ত যে লভ্যাংশ হয়েছে ও টোটাল টাকাটা উনি আর খেতে পারবেন না। আর আর ইস্তেগফার করবেন, কারণ ওনার এই সহযোগিতা করার কারণে, এই যে ডিপিএস রাখার কারণে উনি তো সুদ খাইলেন না বেশ ভালো, কিন্তু এটা নিয়ে তো অনেক লাভবান হয়েছে, অনেকে এটার বেনিফিট হয়েছে, এরকম হাজারো মানুষের। এই জন্যই তো আমরা সবসময় জন্য বলি পাপ কাজটি সর্বপ্রথম থেকেই বাধা সৃষ্টি করতে হবে, শুরুর থেকে এটা না। তিনি এরকম সুদী ব্যাংকে রাখবেন না এবং অতিরিক্ত যেটা পাবেন সেটা গরিবদের মাঝে বিনা সওয়াবের আশায় তিনি দান করে দিবেন এবং চেষ্টা করবেন এর থেকে মুক্ত থাকতে। শাকে একটি বিষয়ে আমাদেরকে আপনি জানাবেন কিনা যে আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্যই করেন, আসলে এই কথার শারীরিক কোনো ভিত্তি আছে কিনা? আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন, এর পিছনে যে অনেক কথা আছে, এটা একটা সহজ কথা, যে এই কথাটা সহজ এভাবে, আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন, কিন্তু কেন করেন? বান্দার আমলের উপরে করেন, কর্মকাণ্ডের উপর করেন, জাতির চিন্তা চেতনা, জাতির কর্মসূচির উপরে কিন্তু আল্লাহ পাক করেন। এখন আল্লাহ, আপনি খারাপ কাজ করছেন, এখন আপনি একটা কঠিন বিপদের সম্মুখীন, এখন যদি আপনি বলেন যে এটা আল্লাহ আমারে দিয়েছেন, যাক আল্লাহ ধৈর্যের পরীক্ষা, মুমিনদের উপরে আল্লাহ তাআলা পরীক্ষাও তো করেন না, পরীক্ষা তো করেন। মুমিনদের যে কোনো বিপদ বালা মুসিবত দেন, সে মুমিন হতে হবে, তো সে সাচ্চা মুমিনদের উপরে যে কোনো বিপদ বালা মুসিবত দেওয়া মানে পরীক্ষা। আর অমুসলিমদের উপরে যে সমস্ত বিপদ বালা মুসিবত আসে সেটা আল্লাহর পক্ষ থেকে একটি গজব। অতএব আপনাকে চলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই চলার পথে আপনাকে আল্লাহ কিছু পরীক্ষা নিরীক্ষা নেবেন। কেন নেবেন? যে তুমি কতটুকুন চলছো, কোন স্বার্থ, আমাকে পাওয়ার উদ্দেশ্যে, জান্নাত এবং আমার ভালোবাসা লাভের উদ্দেশ্য করছো, না মানুষকে দেখানোর উদ্দেশ্য? আল্লাহটা পরীক্ষা নিরীক্ষা নেবেন, এই পরীক্ষা পাশ করতে হবে। এই পরীক্ষা দিয়েছেন সমস্ত নবী রাসূলরা, এই পরীক্ষা দিয়েছেন সকল সাহাবা আজমাইনগণ, সালফে সালিহিনগণ এবং আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে শুরু করে এমন কোনো হক্কানি ওলামায়ে নাই যে তারা ইমানের কঠিন পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ না হয়ে পেরেছেন, এরকম নাই। পরীক্ষা যদি আপনার না আসে, একজন ছাত্র যেমন পরীক্ষা ছাড়া ছাত্র হতে পারে না, পারে, পরীক্ষা তাকে দিতেই হবে ছাত্র হতে হলে। সুতরাং আপনি মুমিন যদি হন, পরীক্ষা আপনাকে দিতেই হবে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনার পরীক্ষা উত্তীর্ণ হতেই হবে। সাকসেস হলে পরেই বোঝা যাবে যে আপনি আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, সেই বিবেক দিয়ে আমাদের কল্যাণের পথে চলবার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা।